আরে পিচ্ছি আসমা, পিচ্ছি আসমা, পিচ্ছি আসমা। আবু বকর আর নবী যখন গুহার ভেতরে, হায় আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছে। হযরতে আসমা বকরি চড়ানোর বাহানা দিয়া কোর্সায় করে করে নিয়ে খাবার দিয়ে তো, এই জন্য নবী আদর করে ডাকতেন জাতুন্নি তাকা, কোর্সাওয়ালি কোর্সাওয়ালি, মায়া করে ডাকতেন, দিয়ে আসতেন। একদিন নবী দেখেন যে হযরতে আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করেন, আসমা কি হয়েছে তোমার? বলি ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম। আবু জাহেল আমারে ধইরা বলে, আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো, তুমি জানো। ইয়া রাসূলুল্লাহ, আমারে আবু জাহেল যখন ধরছে আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আছেন, আমি জানি, কিন্তু বলবো না। পিচ্ছি বাচ্চা কই বলবো না, বলবো না। হায় মালিক, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে, আমি ছিটকে যাই পইরা পাথরের মধ্যে পইরা আমার মাথা ফাইটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে। আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন, কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে। মানুষেরা হিজরত করে নবী আর আবু বকর যখন চলে গেছে, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জেনারেশন, ছেলে ইসহাক আরেক জেনারেশন, ছেলে ইয়াকুব আরেক জেনারেশন, ছেলে ইউসুফ আরেক জেনারেশন, 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর ছাড়া আর কে আছে? বাবা আবু কুহাফা 1 নম্বর সাহাবী, ছেলে আবু বকর 2 নম্বর সাহাবী, মেয়ে আসমা 3 নম্বর সাহাবী, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4 নম্বর সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, আবু বকর চলে গেছে। আবু কুহাফা তো জানে নিজের ছেলের খবর, যে এটা যেই পাগলের পাগল, ঘরে মনে হয় কিচ্ছু রেখা যায় নাই। তো দরজায় যায়া নক করছে, অনেকদিন যায় না, রাগ করে, ছেলের বাড়িতে অনেকদিন যায় না, ছেলে মুসলমান হয়ে গেছে। দরজায় যায়া নক করে আসমারে ডাক দেয়া বলে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে যেই পাগলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, একটু বলো না কি রাইখা গেছে। দাদা তো মায়া তো লাগে, কলিজায় তো লাগে, একটু বলো না কি রাইখা গেছে। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার রসুলকে রাইখা গেছে। আমাদের জন্য ওগুলোই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। কি মানুষ ছিল এর, আল্লাহু আকবার।